আমার বাসা আমি সবসময় মসুরির ডালের পেঁয়াজু খাই। তো আমার নিচতলায় এক ভাবি আছিল বুটের ডালের পেঁয়াজু খাইতো। আমি সবসময় এক ডাল দিয়া পেঁয়াজু খাই। তো আজকে ভাবলাম ২ রকমের ডাল দিয়ে পেঁয়াজু বানাই দিই কেমন লাগে। তো আমার নিচতলায় এক ভাবি আছিল, ভাবি দেখতাম সবসময় বুটের ডালের পেঁয়াজু খেতে অনেক মজা নাকি। তো বুটের ডালটা আসলে বাড়া একটা ঝামেলা। তো এই কারণে বুটের ডালের পেঁয়াজুটা তেমন একটা খাওয়া হয় না। তো আজকে ভাবলাম ২ পদের ডাল দিয়ে পেঁয়াজু বানাই দেখি কেমন লাগে। কারণ আমি ছাদের উপরে এসে পড়লাম, আমার ফাটা ছাদের উপরে। তো ছাদের উপরে ফাটার মধ্যে বাইটা নিতেছি। তো আমি এত বেশি মিহি করবো না, একটু মানে ইয়া থাকবো আর কি, ছোট ছোট দানা দানা থাকবো এরকম করে বাইটা নিতেছি। পেঁয়াজুর ডালে একটু দানা দানা থাকলে ভালো, পেঁয়াজুটা মচমচা হয়। তখন আমার অর্ধেকটা বাড় হয়ে গেছে, নিয়ে নিলাম একটা ইয়ের মধ্যে। তো এইখানে কিছু আস্তা মশলা নিচ্ছি, কয়েকটা জিরা, তারপরে হলো কয়েকটা রসুন, তারপরে কাঁচামরিচ। তো আমি পেঁয়াজু বানানোর সময় কিন্তু এটি একসাথে বাইটা তারপরে দিই মরিচটা আর ইয়াটা। মরিচটা বাইটা না দিলে আমার বাচ্চারা খাইতে চায় না, কারণ মরিচের মানে মরিচটা দেখলে কয় ঝাল লাগবো। তো বাইটা দিলে আর মরিচটা দেখে না আর কি। তো এই কারণে আমি সবসময় বাইটা দেওয়ার চেষ্টা করি। রমজান মাসে আমি বাইটাই দিই, বাইটা তারপরে বিয়া করে পেঁয়াজু বানাই। তো এখন রসুন আর গিয়া জিরা কাঁচামরিচ একসাথে বাইটা নেবো, বাইটা তারপরে দিয়ে দেবো। তো জিরাটা আমার একটু হালকা মিহি করে তারপরে আমি দিয়ে দিলাম রসুন দিয়ে তারপরে এখন দিয়ে দেবো কাঁচামরিচটি। তো কাঁচামরিচটি দিয়ে বাইটা তারপরে হলো আমি একসাথে একটা বিয়ার মধ্যে নিয়ে নেবো, পরে মিলামো আর কি। তো আমার নিস্তালায় ভাবি আছিল রমজান মাসে দেখতাম সব সময় 3 কেজি 4 কেজি ডাল ছাদের উপরে ধুয়ে শুকাইতো। তো আমি ভাবতাম এত ডালতে তারা কি করে, বুটের ডাল দিয়ে এত ডাল, ভাবতাম বেসন করে হয়তো বা। পরে আমি হেরা বাসায় একটা কাজের খালা আসছিল, তো খালার কাছে জিজ্ঞেস করলাম, খালা হেরা এটি এত ডাল দিয়ে কি করে, বুটের ডাল দিয়া? কয় হেরা এটা তো পেঁয়াজও খায়। তো ভাবলাম বুটের ডালের পেঁয়াজও খায়, ওরে বুটের ডাল বাড়তে তো অনেক কষ্ট, কয় আমি বাটি। তো এই আর কি। তো ওইখান থেকে আমি ভাবলাম আজকে একটু বানাই দেখি আমারটা কেমন লাগে। তো এদিক দিয়ে দেখেন একটা নতুন একটা স্টাইলে ফ্যান পরা, এই ফ্যানটা দেখি অনেক বড় বড় ছেলেরও পরে। তো আমার ফুলো ইয়া মানে প্যান্ট পরছে, মানে অর্ধেকটা ফুটকি দেখা যায়। যেদিক দিয়ে আমার ডাইল বাটা শেষ হয়ে গেছে, আমি বাসায় এসে পড়লাম। তো এখন আমি যে মশলাটা বাড়ছিলাম এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে কিছু পেঁয়াজ দিয়া, তারপরে হলুদের গুঁড়া দিয়ে, তারপরে একটু হাতে মাইখা নিতেছি, মাইখা তারপরে পেঁয়াজ বানাবো। তো এখন আমার বাসায় কিন্তু যে কোনো আয়োজন হইলে কিন্তু মানুষ 1 জন 2 জন করে ফোন করতে করতে আমরা 8-10 জন হয়ে যাই। তো 8-10 জন হয়ে গেলে কিন্তু অনেক দরকার, যে কোনো বিষয় আমরা মানে একটু বেশি করেই করি। তো এখন হইলো আমার ডালটা আজকে একটু কম হয়ে গেছিল। তো কম হয়ে যাওয়াতে আমরা মানে 1 জন 2 জন করে হইতে হইতে অনেকজন হয়ে গেছে। তো পরে আসলে তেমন একটা ভাগে পাইছি না, দুইটা দুইটা করে ভাগে পাইছি। তবে অনেক মজা হয়েছিল পেঁয়াজুটি, মানে অন্য দিনের তুলনায় আসলে অনেক ভালো লাগছে। বুটের ডালের পেঁয়াজু মনে হয় এই কারণে কইতে পারি না, তবে পেঁয়াজুটা অনেক মচমচা হয়েছিল, অনেক মজাও হয়েছিল। আমরা সবাই কিন্তু মানে কারাকারি করে খাইছি আর কি, তেমন একটা ভাগে পাইছি না। তেমন চুলাতে এসে বললাম, আইসা তারপরে হলো দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ একটু বড় করে বানাইতেছিলাম প্রথমেরটি, তো পরেরটি একটু ছোট ছোট করে দিচ্ছি, কারণ বড় করে বানাইতে দিয়ে অনেক সময় লাগতেছে, তো তেলও কিন্তু অনেক লাগতেছে। তো এই কারণে পরেরটি একটু ছোট ছোট করে দিছিলাম। এখন দেখেন বাজারও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে লাল লাল হয়েছে, তারপরে মুচমুচা হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে খাইতে, আমরা সব অনেক মজা করে খাইছি। তো বুটের ডালের পেঁয়াজও কিন্তু আমি জীবনের প্রথম খাইলাম, আমি আর কোনো সময় খাইছি না। আসলে অনেক ভালো লাগছে আমার কাছে খাইতে, অনেক মচমচা হয়েছিল। আমরা কিন্তু আসলে সব অনেক মজা করে খাইছি। তবে বুটের ডাল বাটাটা কিন্তু অনেক ঝামেলার কষ্টের বাটা। আমার বাসায় কিন্তু সবাই অনেক মজা করে যে কোনো জিনিস খায়, কিন্তু কাজের বেলা কেউ না, আমি একা একা কাজ করতে হয়। তো বুটের ডালটা কিন্তু অনেক কষ্ট করে বাড়তে হয়। তারপরে হলো গিয়ে আমার হাতের সমস্যা, তারপরে অনেক কষ্ট করে বাড়ছি। আমি অর্ধেকটি বাড়ছি, আমার মেজো মেয়ে অর্ধেকটি বাড়ছে। আমি যখন দেখি আর বাড়তে পারি না, তো পরে আমার মেজো মেয়েকে, তুমি ওরা আমি একটু বাড়ি। তো মেজো মেয়ের আসলে তেমন বাড়তে পারে না, পুরো ফাটা ফোটা বড়াইলায়। তো এই কারণে আমি কোনো জিনিস বাড়তে দিই না, আমি আস্তে আস্তে বাড়ি। তো পরে আমরা বাটাবাটি শেষ করে মানে আমরা 2 মা মেয়ে মিল্লা বাটলাম, বাইটা তারপরে পেঁয়াজ বানালাম। তো দেখেন সবটি পেঁয়াজও কিন্তু এই করা হয়েছে। তো একটা আমি একটু খাইয়া দেখাইতেছি। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আমরা অনেক মজা করে খাইছি পেঁয়াজুটি। সন্ধ্যার সময় কিন্তু প্রতিদিনে নাস্তা বানান লাগে, তো আজকে ভাবলাম পেঁয়াজু বানাই। তো পেঁয়াজুটি আসলে আমরা অনেক মানে মজা করে সবাই খাইলাম। তো এই ছিল আজকে আমার পেঁয়াজুর ভিডিও। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কিন্তু মানে আমাদের অনেক মূল্যবান।